হ্যালো বন্ধুরা, এসএস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি শ্রাবন্তী। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে বাড়িতে দই পটল রেসিপি তৈরি করা যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। দই পটল করার জন্যে পটলগুলো প্রথমে ভালো করে কেটে দুই দিকে চিড়ে নিতে হবে। এখানে আমি কিছুটা পটল নিয়েছি পরিমাণ মতো, ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের যেরকম পরিমাপ লাগবে আপনারা সেরকম নিতে পারেন। তারপরে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, টক দই, এইটাই মেন উপকরণ। গোটা গরম মশলার গুঁড়া, ধনিয়া, এখানে একটা গোটা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এখানে আমি পরিমাপ মতো আমার যতটা লাগবে ততটা পটল নিয়ে ধুয়ে হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি দুই মাথা চিড়ে। তারপরে মশলাগুলো আমি এবার পেস্ট করে নেব। যে যেমন লঙ্কা খাই সে সেরকম অনুযায়ী লঙ্কা দিতে পারে। এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি পটলগুলোই নুন হলুদ মাখিয়ে নেব। মাখানোর পরে 5 মিনিট আমি পটলগুলো রেখে দেবো। কড়াইটা গ্যাসে বসিয়ে কড়াইটা দেখব গরম হয়েছে কি না। তারপরে সর্ষের তেল দেব। যে যেরকম তেল খাই সেরকম অনুযায়ী তেল দিয়ে রান্না করতে পারে। এখানে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে পটলগুলো একে একে ছেড়ে দিচ্ছি। আবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমার সুবিধার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। এরপরে ঢাকনাটা খুলে এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে দেবো খুন্তি দিয়ে। একটা একটা করে উল্টে দিতে হবে একটু। এখন আমার ভাজা হয়ে গেছে পটলগুলো। একে একে আমি তুলে নেব প্লেটে। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি আদা, রসুন, টমেটো ওটা পেস্ট করে রাখছিলাম, ওটা কড়াইতে আমি ঢেলে দেব।
এবার আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা, যতক্ষণ না মশলা দিয়ে তেল বেরায়। এরপরে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি ফেটিয়ে রাখা দইটা দেব পরিমাণ মতো। এখানে আমি 3 চামচ টক দই দিয়েছি। তারপরে এটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না মিশে যায় ততক্ষণ ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। তারপরে দেখবে একটা ভালো কালার আসবে মশলার সাথে টক দইটা মিশিয়ে গেলে। এরপরে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা আসছে। এরপর আর একটু নাড়াচাড়া করে নেব। এবার জল ঢেলে দেব। যতটা আমার জল লাগবে ততটাই আমি জল দেব, বেশি দেব না, যেহেতু আমার পটলটা ভাজা আছে। জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। জল দেওয়ার ওই 2-1 মিনিট পরে পটলগুলো একটা একটা করে ছেড়ে দেবো। এখন পটলগুলো এক একে ছাড়া হয়ে গেছে সব। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এর মধ্যে একবারও আমি খুলবো না ঢাকনাটা। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি আগলা করলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার, লোভনীয়। এরপরে আমি গরম মশলা দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন, কিন্তু আমরা খাই না বলে ঘিটা দিলাম না। এইবার আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে পরোটা, রুটি, ফ্রায়েড রাইস সবের সাথে খেতে পারেন। দারুণ স্বাদ, একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই। অন্য দিন দেখা হচ্ছে সম্পূর্ণ অন্যরকম ভিন্ন ধরনের একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।